নমস্কার, আমি ডক্টর জয়ন্ত ভাই, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আজকে আমরা এই ভাইয়ের হেয়ার ট্রান্সফার সার্জারি করব। তো আমরা দেখতে পাচ্ছি এই ভাইয়ের গ্রেড 6 বার্নেস রয়েছে। তাহলে গ্রেড 6 বার্নেস যদি হয় তাহলে আমরা 6 × 900 6 নং 54 5400 ফলিকেলের দরকার পড়বে। তো আজকে আমরা 3000 ফলিকেল করব। তবে আমরা এই ভাইয়ের ক্ষেত্রে FUT টেকনিক ইউজ করব এবং FUE করব। আমরা FUE করে দাড়ি থেকে কিছু ফলিকেলস নিয়ে নেব এবং আমরা FUT টেকনিক করে সেখান থেকে আমরা মাথার পেছন থেকে আমরা প্রায় 2500 মতো ফলিকেল মাথার পেছন থেকে টি টেকনিকে তুলে নেব, যেটাকে স্টিক টেকনিক বলা হয় বা স্টিচ টেকনিক বলা হয়, এবং বাকি 500 থেকে 600 ফলিকেল আমরা দাড়ির এরিয়া থেকে নেব। সেটা নিয়ে আমরা এই ফ্রন্টাল একটা হাফ থাকলে পর যতটা এরিয়া কভার করা যাচ্ছে ততটা এরিয়া আমরা প্রথমবারে কভার করব। পেছনের এই ক্রাউন এরিয়াটা আপাতত খালি থাকবে। আমরা দেখতে পাচ্ছি ক্রাউন এরিয়াতে অনেক বেবি হেয়ার্স রয়েছে। এই বেবি হেয়ার্সগুলোর জন্য থেরাপি যেটা হয় আমরা মিনক্সিডিল ফিনাস্টাইড টিআরপি সেগুলো দেবো। এই বেবি হেয়ার্সগুলো কেমন রেসপন্স করছে সেটা দেখা হবে। সেটা এই রেসপন্সটা দেখার পরে আমরা 7 থেকে 9 মাস পরে যদি মনে হয় পেছনের অংশটাও করতে পারি 2000 থেকে 2500 মতো ফলিকেল সেক্ষেত্রে পেছনের এরিয়াটার জন্য লাগবে। তো আজকের জন্য আমাদের প্ল্যান হচ্ছে টি টেকনিকে করা কম্বিনেশন টেকনিক। টি টেকনিকে আমরা মাথার পেছন থেকে চুল তুলে নেব এবং ই টেকনিকে আমরা FUE করে দাড়ি থেকে তুলে নেব। সব মিলিয়ে 3000 ফলিকেল করা হবে এবং এই 3000 ফলিকেলের মধ্যে 500 থেকে 600 দাড়ি থেকে এবং 2500 মতো মাথার পেছন থেকে নেওয়া হবে। তো আমরা আপনাদেরকে একবার দেখিয়ে দিই কিভাবে মার্কিং করছি, সেটা একবার দেখিয়ে দিই। মার্কিং করার ক্ষেত্রে আমরা প্রথমেই ন্যারিজিয়ানটা মার্ক করব, যেখানে মহিলারা টিপ বা বিন্দি করে থাকেন। সেখান থেকে 4 ফিঙ্গার 4টে আঙুল উপরে আমরা দাগ দেবো। এটা 4 ফিঙ্গার অ্যাভাব দাগটা হচ্ছে। তো এই জায়গাটা হচ্ছে কুঁচকে তাকানো শেষ হচ্ছে, সেই জায়গাটাতে আমরা মার্ক করলাম। এদিকটাতেও সেটা মার্ক করছি। এই অবধি হচ্ছে আমাদের অ্যান্টিরিয়র হেয়ার লাইন হবে। আমরা ফ্রন্টাল উইং এরিয়াটা মার্ক করছি। এটা একটা চাঁদের মতো বা হাফ মুন মতো। আমরা দেখতে পাচ্ছি এই এরিয়াতে গ্রাফট প্রায় 0 রয়েছে। এটা জোন 1 আমাদের, এটা হচ্ছে জোন 1, এটা জোন 1। তারপরের এরিয়াটা হচ্ছে জোন 2, এটা হচ্ছে জোন 2, দিস ইজ জোন 2, এবং তারপরের এরিয়াটা হচ্ছে জোন 3, জোন 3, এবং একদম পেছনে যেটা ক্রাউন এরিয়া রয়েছে দিস ইজ জোন 4। জোন 4টা আজকের মতো আমাদের বাতিল থাকছে, বাদ থাকছে। এখানে অনেক বেবি হেয়ার্স রয়েছে, আমরা বেবি হেয়ার থেরাপি করবো এবং যদি মনে হয় করতে হবে আমরা 7 থেকে 9 মাস পরে জোন 4 করতে পারি। এটা জোন 1, এটা জোন 2, দিস ইজ জোন 2, দিস ইজ জোন 3, এন্ড দিস ইজ জোন 4। এই 4টে জোনের মধ্যে 1, 2, 3 আজকে আমরা করছি। সো फ्रेंड्स, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা জোনাল ডিভিশন করেছি। দিস ইজ জোন 1, এরপরে জোন 2, জোন 3, এই 3টে জোনে আজকে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করব। এবারে আমি ডোনার এরিয়াটা কিভাবে মার্ক করছি সেটা আপনাদের একটু দেখিয়ে দেব। এবারে আমরা হচ্ছে ডোনার এরিয়াটা মার্ক করব। আপনারা এখানে জোন 4টা দেখতে পাচ্ছেন, পেছনে যে জোন 4, এখানটাতে দেখুন যথেষ্ট খালি হয়ে গেছে। এই এরিয়াটা আজকে আমরা করছি না। যাই হোক, তো এখানে আমরা যদি মাথার পেছন থেকে হাতটাকে না পাই, এখানে একটা উঁচু মতো দেখতে পাবো। এই যে উঁচু মতো, এটাকে অক্সিপিটাল প্রোট্রুবারেন্স বলা হয়। এই অক্সিপিটাল প্রোট্রুবারেন্সের 1 সেন্টিমিটার উপরে এবং 1 সেন্টিমিটার নিচে এই এরিয়াটা থেকে আমরা হচ্ছে যে স্কিন ফ্ল্যাপটা হয় সেটাকে তুলব। সেটাকে মার্ক করতে হবে প্রথমে। তো এই অল্প একটুখানি জায়গা আমরা শেপ করেছি, এখান থেকে স্ট্রিপটা তুলে নেব এবং এই দুটো চামড়া এক জায়গায় হয়ে যাবে, তার উপর দিয়ে চুলটা চলে আসবে। ফলে এখান থেকে যে ডোনার এরিয়া হয়েছে সেটা কিন্তু বোঝা যাবে না। এটা হচ্ছে এই FUT টেকনিকের সুবিধে, যে ডোনার এরিয়া দেখা যায় না। ইমিডিয়েটলি একটা সার্জারি কিছু বোঝা যাবে না, পুরো নাড়া করার দরকার পড়ে না। তো আমাদের ডোনার এরিয়া মার্কিংটা আমরা করেছি। দেখুন, একটা আমরা স্ট্রিপ নিয়েছি, এটাকে স্ট্রিপ টেকনিক বলা হয়। স্ট্রিপটাকে তোলা হবে, স্কিন শুদ্ধ আমরা তুলব। আমরা টোটাল লেন্থ নিয়েছি 11 সেন্টিমিটার, 3 + 3 6, আর দুদিকে 2.5 2.5 5, 6 আর 5 11 সেন্টিমিটার। মাঝখানের দৈর্ঘ্যটা প্রস্থটা হচ্ছে 2.5 সেন্টিমিটার, এখানে 2 সেন্টিমিটার, এখানে 2 সেন্টিমিটার। এই স্ট্রিপের মধ্যে থেকে আমরা প্রায় 2500 মতো ফলিকেল পেয়ে যাব। বাকি 500 থেকে 600 ফলিকেল আমরা দাড়ি থেকে নেব। এটা আমরা স্ট্রিপ টেকনিকে তুলছি, এটাকে স্ট্রিপ বলে। এই ড্রেসিংটা যখন সরিয়ে দেবো, চুলগুলো নিচের দিকে নেমে আসবে, এই জায়গাটা পুরো ভরাট থাকবে। তো এটাকে স্ট্রিপ টেকনিক বলা হচ্ছে। তো বন্ধুরা, পরশুদিন আমাদের এই ভাইয়ের FUT টেকনিকে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি। আপনারা 48 ঘন্টা পরে দেখতে পাচ্ছেন সামনের দিকে হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট করেছি আমরা। প্লাস হচ্ছে ওনার যতটুকু এরিয়া দরকার সেই এরিয়াটুকুই শেভিং করা হয়েছে। এটা FUTর একটা সুবিধে, পুরো মাথা শেভ করার দরকার পড়ে না। প্লাস এটা হচ্ছে ডোনার এরিয়া। দেখুন ভেতরে এখন এই যে সেলাই রয়েছে, সেলাইটা আমরা 2 সপ্তাহ পরে কেটে দেব। এরপরে উনি সেলাইয়ের ওপর দিয়ে কিন্তু স্নান করতে পারবেন, জল লাগাতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেখুন এখানেও কিন্তু শেভিং করার দরকার পড়েনি। তো
তো আমাদের এই ভাইয়ের প্ল্যান ছিল আমরা 3500 গ্রাফট করব। আমরা সেক্ষেত্রে 3560টা গ্রাফট করেছি। আমরা FUE টেকনিকে ওনার দাড়ির এরিয়া থেকে দেখুন, এখানেও কিন্তু বোঝা যাচ্ছে না, দাড়ির এখান থেকে অ্যারাউন্ড 700 মতো ফলিকেল আমরা তুলে নিয়েছি, 700 মতো ফলিকেল পেয়েছি এবং স্ট্রিপে বাকি ফলিকেলগুলো পাওয়া গেছে। সেটা দিয়ে আমরা FUT টেকনিকে ভাইকে হেয়ার ট্রান্সপ্লান্ট করলাম। বেসিক্যালি এটা একটা কম্বিনেশন টেকনিক হয়েছে, FUT প্লাস FUE দুটো টেকনিক ওনার জন্য ইউজ করা হয়েছে। FUE টেকনিকে দাড়ি থেকে ফলিকেল এবং টি টেকনিকে মাথার পেছন থেকে আমরা স্ট্রিপ দিয়ে করেছি। তো আমরা এই ভাইকে অবজার্ভ করব। ফাইনাল রেজাল্ট আসতে প্রায় 8 থেকে 9 মাস মতো সময় লেগে যায়। মাঝখানে উনি আমাদের 1-2বার এসে দেখাবেন এবং ওনার যে থেরাপিগুলো দরকার সেই থেরাপিগুলো চলবে। আপনারা দেখলেন কিভাবে FUT টেকনিকের ক্ষেত্রে প্ল্যানিং করা হয়, 48 ঘন্টা পরে কেমন হয় সেই ব্যাপারটা আপনাদেরকে দেখালাম। এছাড়াও FUE টেকনিকে আমি করে থাকি বিভিন্ন টেকনিকের ভিডিও, রেজাল্টের ভিডিও, হেয়ার ট্রান্সপ্লান্ট কীভাবে করা হচ্ছে, কীভাবে প্রিজারভেশন করা হয়, কেন মাইক্রোস্কোপ করা হয়, এগুলো নিয়ে অনেক ভিডিও আমার রয়েছে, সেগুলো দেখতে পারেন, অনেক ইনফরমেশান পেয়ে যাবেন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন। প্রত্যেকটা কমেন্টের আমি ব্যক্তিগতভাবে উত্তর দিয়ে থাকি। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।